Hello my dear student, welcome back to another video. मोर नाम अमीरुद्दीन एसके, ठीक है अमीरुद्दीन शेख. So मैं पढ़ाम केमिस्ट्री क्लास 12 और P ब्लॉक एलिमेंट्स. So आगत केटामान भिडिओ बनाइछु जोने जोने देखा नाइ AUACAS सार्च करिबा भिडिओ बिलाक पाइ जाबा P ब्लॉक एलिमेंट्सर, ठीक है. So আমি বহুত কেইটা ভিডিও বনাইছিলো হয়তো তোমালোকে দেখিছা না নাই মই গম নাপাও. সো যদি দেখা নাই দেখি লবা আৰু যদি চ্যানেলটো সাবস্ক্রাইব কৰা নাই তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা, ঠিক আছে. আৰু ভিডিও বিলাক লাইক কৰিবা প্লাস শেয়ার কৰি দিবা বন্ধু বান্ধৱৰ যাতে পাই যায়, ঠিক আছে. সো আমি পঢ়িম ফসফিন PH3 কালারলেস গ্যাস উইথ রটেন ফিশ স্মেল, ঠিক আছে. ফসফিনটো কি কালারলেস গ্যাস উইথ রটেন ফিশ, ঠিক আছে. ফসফিনটো কি পচা মাছৰ দৰে গন্ধযুক্ত বৰণহীন গ্যাস. ইট ইজ হাইলি পয়জনাস আৰু পয়জনাস হয়, ঠিক আছে. সো আমি ফসফিনৰ প্ৰিপাৰেচন কৰো. ক্যালসিয়াম ফসফাইট, এটো কি ক্যালসিয়াম ফসফাইট ওয়াটার মলিকুলস সৈতে বিক্রিয়া কৰিবলৈ যদি দিও তেতিয়া কি হ'ব, ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড আৰু ফসফিন উৎপন্ন হ'ব. আৰু যদি HCl হতে দিও তেতিয়াহলে ক্যালসিয়াম ক্লোরাইড. সো ক্যালসিয়াম আৰু ক্লোরিন আছে তো ক্যালসিয়াম ক্লোরিন ওলাব আৰু লগতে ফসফিন ওলাই যাব, ঠিক আছে. তাৰপিছত সোৱা ল্যাবৰেটৰি মেথড তোমালোকে ল্যাবৰেটৰিত বনাব পাৰিবা, ঠিক আছে. বগা ফসফরাস হোয়াইট ফসফরাস লবা, সোডিয়াম হাইড্রক্সাইড ললা আৰু ওয়াটার মলিকুলস ললা, ঠিক আছে. তাৰপিছত কি ফসফিন পাই যাবা আৰু সোডিয়াম হাইপোফসফেট পাই যাবা, ঠিক আছে. আৰু যদি তুমি পিওর প্রিপারেশন অফ পিওর ফসফিন, ঠিক আছে, পিওর ফসফিন যেটা ফসফোনিয়াম আয়োডাইড, এটি কি ফসফোনিয়াম আয়োডাইড আৰু পটাসিয়াম হাইড্রক্সাইড. সো পটাসিয়াম আয়োডাইড ওলাই যাব, ওয়াটার মলিকুলস ওলাই যাব আৰু ফসফিন ওলাই যাব, ঠিক আছে. সো প্রপার্টিজ ধর্ম, ঠিক আছে. ধর্মটা কি এটি কালারলেস গ্যাস হয়, ঠিক আছে, উইথ রটেন ফিশ স্মেল, পচা মাছৰ দৰে গন্ধযুক্ত বৰণহীন গ্যাস হ'ব, অতি বিষাক্ত, ঠিক আছে. এন্ড স্লাইটলি সলিউবল ইন ওয়াটার, আৰু সামান্য পৰিমাণে কি হয় ওয়াটাৰত সলিউবল হয়, দ্ৰৱীভূত হয়, ঠিক আছে. তেতিয়া কি ফসফিন কি ফসফিনৰ কেমিক্যাল ৰিঅ্যাকশনস কি পঢ়িম আমি. সো ফসফিন কি কপার সালফেটেৰ সৈতে বিক্ৰিয়া কৰিব, ঠিক আছে, মাৰ্কিউৰাছ ক্লোৰাইডৰ সৈতে বিক্ৰিয়া কৰিব, ঠিক আছে. সোৱা ইয়াত সোৱা ফসফিন কপার সালফেটেৰ সৈতে বিক্ৰিয়া কৰিছে, ঠিক আছে. ফসফিন কপার সালফেটেৰ সৈতে বিক্ৰিয়া কৰিছে. কপার ফসফাইট, এটো কি কপার ফসফাইট, ঠিক আছে, কপার ফসফাইট বা ট্রাই কপার ফসফাইট উৎপন্ন হৈছে. আৰু লগতে কি H2SO4 ব্যালেন্স কৰা হৈ লবা, লাগিলে ফসফিন লিখিলা কপার সালফেট লিখিলা, আগত এইটো কম্পাউন্ডটো ওলাই লবা, তাৰপিছত H2SO4 ওলাই লবা, তাৰপিছত কি কৰিবা ব্যালেন্স কৰিবা, ঠিক আছে. তাৰপিছত কি কৰিবা ব্যালেন্স কৰিবা. ওয়েট হয়তো অলপ প্রবলেম হৈছিলে, ঠিক আছে. সো কপার সালফেট মার্কুরিয়াস ক্লোরাইডৰ লগত, ঠিক আছে, আৰু ফসফিন বিক্রিয়া কৰিলে কি হ'ব, এই কম্পাউন্ডটো উলাই ললা আৰু প্লাস HCl টো উলাই লবা, ঠিক আছে, হ'ব. এতিয়া সোৱা এটো কত ইউজ কৰা হয়, এবিলাক কত ইউজ কৰা হয় একচুয়ালি তোমাৰ ফসফিন বিলাক কি হোম সিগন্যালত কি কৰা হয়, হোম সিগন্যালত ব্যৱহাৰ কৰা হয়, ঠিক আছে. হোম সিগন্যালত ব্যৱহাৰ কৰা, হোমস সংকেতত ব্যৱহাৰ কৰা হয়. এতিয়া হোম সংকেত কি, ইট ইজ ইউজড এজ হোমস সিগন্যালস, ঠিক আছে, হোমস সিগন্যালস. সো হোম সিগন্যালস কি হয় তোমাৰ একচুয়ালি এই সাগৰত যিবিলাক শিপস বিলাক চলে, ঠিক আছে, সাগৰত যিবিলাক শিপস বিলাক চলে তাত কি কৰে এটা বাকস কন্টেইনার, ঠিক আছে, তাত কি কৰে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে আৰু ক্যালসিয়াম ফসফাইড যোগ কৰি ইয়াত এটা ফুটা থাকে, ঠিক আছে, ইয়াত এটা ফুটা থাকিব, সাপোজ ফুটা থাকিব, এটো কি নদীত পেলাই দিব, ঠিক আছে, সাগৰত পেলাই দিলে. সাপোজ ৰাতিত সিগন্যাল দিব লাগে, এতিয়া শিপস বিলাক ইয়াৰ পৰা আহি আছে, সাপোজ দুটা শিপ যদি টক্কৰ খাই যায়, হয় নাই, টক্কৰ খাই যায়, তে কেনেকৈ সিগন্যালস বিলাক দিব, ঠিক আছে. সিগন্যালস দিয়াৰ কাৰণে এটো এটা বেস্ট উপায়, আৰু সাগৰীয় যিবিলাক শিপস বিলাক চলে সেইবিলাকে ইউজ কৰে, ঠিক
ঠিক আছে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে আর ক্যালসিয়াম ফসফাইড দিয়ে ঠিক আছে এটা কন্টেনার দি দিয়ে আর এটা হোল থাকে তাৰপিছত কি কৰে এইটো নদীত পেলাই দিলে কি হ'ব তোমাৰ তাত ওয়াটাৰৰ লগত বিক্ৰিয়া কৰি কি কৰিব ফসফিন আৰু এচিটাইলিন গ্যাস উৎপন্ন কৰিব ঠিক আছে ফসফিন ঠিক আছে ফসফিন PH3 প্লাস আৰু কি গ্যাস উৎপন্ন কৰিব এচিটাইলিন গ্যাস উৎপন্ন কৰিব ঠিক আছে এগুলা কি হ'ব কেনেকৈ গ্যাস বিলাক যেতিয়া উঠিব ওয়াটাৰৰ লগত যেতিয়া বিক্ৰিয়া কৰিব তেতিকে ব্ৰাইট ৰেড ফ্লেম ঠিক আছে ব্ৰাইট পুৰা উজ্জ্বল ৰঙা ঠিক আছে উজ্জ্বল ৰঙা তোমাৰ আগুনৰ নিচিনা ওলাব তেতিয়া দূৰৰ পৰা গম পাব নহয় তাত শিফট তাৰ মানে ইয়াত তাতে এটা সিগন্যাল হৈছে মানে কি তাতে শিফট আছে সো এই কাৰণে আমি ফসফিনক ইউজ কি কৰো সো এই ব্ৰাইট এই ফসফিন বিলাক জ্বলি কি হয় ব্ৰাইট উজ্জ্বল হয় ঠিক আছে উজ্জ্বল হয় এই কাৰণে আমি কি গম পাও তাত গম পাও যে নহয় তাত শিফট আছে সো আমি ৰাস্তাটো কাটি যাও ইজ নট ওকে ঠিক আছে সো এতিয়া পঢ়িম আমি হ্যালাইডস অফ ফসফরাসৰ হ্যালাইড সমূহ ঠিক আছে ফসফরাসৰ হ্যালাইডস সমূহ হ্যালাইডস অফ ফসফরাস হ্যালাইডস অফ ফসফরাস ঠিক আছে ফসফরাসৰ হ্যালাইড সমূহ ঠিক আছে ফসফরাসৰ হ্যালাইড সমূহ সো এই ফসফরাস মানে they can form phosphorus can form two types of halides phosphorus কি কৰিব পাৰে দুই ধৰণৰ হ্যালাইডস গঠন কৰিব পাৰে এটা হল px3 টাইপ ঠিক আছে যত x = ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আৰু এটা px5 টাইপ যত x কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন ঠিক আছে px3 টাইপ and px5 টাইপ সো ইয়াত আয়োডিন নাই কিয় ইয়াত কিয় আয়োডিন নাই তাৰ মানে pi5 গঠন কৰিব নোৱাৰে কিয় কাৰণ ফসফরাসৰ আকাৰ সৰু আৰু আয়োডিনৰ আকাৰ ডাঙৰ আৰু বিদ্যুৎ ঋণাত্মকতাৰ পাৰ্থক্যটো কি একেবাৰে কম সো ইয়াৰ এটা এক্সাম্পল বেছ এটা এক্সাম্পল দিছো কিয় ওপৰ নাই সাপোজ এটো এটা বাকস ইয়া যদি মই কওঁ মাৰ্বল 5টা 10টা সোমাই দিয়া 10টা মাৰ্বল সোমাই দিয়া সোমাব পাৰিবা ঠিক আছে সাপোজ ইমাজিন কৰা 10টা মাৰ্বল বা 5টা মাৰ্বল সোমাই দিব পাৰিবা ঠিক আছে সাপোজ 10টা মাৰ্বল সাপোজ 5টা মাৰ্বল ফিট হয় 5টা মাৰ্বল হলে কি পুরা ফিট তাত আৰু এটা মাৰ্বল নহমাই ঠিক আছে এতে যদি মই তাত 10টা 5টা ফুটবল দিও সোমাব নেকি কিয় নহমাল কাৰণ ফুটবলৰ সাইজটো ডাঙৰ ঠিক আছে সো যদি ফসফরাসৰ সাইজটো সৰু কিন্তু 5টা মাৰ্বল সোমাই আছে তাৰ মানে PCl5 আছে তাৰ মানে হয় সো ক্লোরিনৰ সাইজটো সৰু তো ক্লোরিনটো সোমাব পাৰি আছে কিন্তু আয়োডিনটো কি সোমাব নোৱাৰিব তাৰ মানে আয়োডিনে 5টা বন্ড ফৰ্ম কৰিব নোৱাৰিব PIF5 গঠন কৰিব নোৱাৰিব বিকজ অফ দা লাৰ্জ সাইজ অফ আয়োডিন ওকে লাৰ্জ সাইজ অফ আয়োডিন ঠিক আছে এতিয়া আৰু এটা কোশ্চেন আছে why PI5 does not exist পাই গ'ল আনসারটো কাৰণ আয়োডিনৰ আকাৰ ডাঙৰ আৰু ফসফরাসৰ আকাৰ সৰু হোৱাৰ বাবে কি হৈছে তোমাৰ PIF5 গঠন কৰিব নোৱাৰে because of iodine has large size and phosphorus has smaller size and because of that phosphorus cannot form pentahalides that is PIF5 does not exist pentahalide phosphorus can form pentahalides but phosphorus cannot form PIF5 okay খালি এইটো বাদে আৰু বাকি বিলাক পেন্টাহালাইড গঠন কৰিব পাৰিব ঠিক আছে হ'ব আৰু এটা আছে তোমাৰ PF3 এটো কি হাইড্ৰোলাইসিস নহব জল বিশ্লেষণ নহব আৰু বাকি বিলাক যেতে PCl3 PBr3 PI3 এবিলাক কি হাইড্ৰোলাইসিস হ'ব মানে ওয়াটাৰৰ লগত বিক্ৰিয়া কৰিব কিন্তু PIF3 ওয়াটাৰৰ লগত বিক্ৰিয়া নকৰিব কাৰণ এই P আৰু F বান্ধনী যেটো আছে এই বান্ধনীটো P আৰু F বান্ধনীটো ষ্ট্ৰং বান্ধনী হয় ঠিক আছে শক্তিশালী বান্ধনী ভাঙিবলৈ ওয়াটাৰ ভাঙিব নোৱাৰে সেই কাৰণে কি হয় PF এ ওয়াটাৰৰ সৈতে বিক্ৰিয়া নকৰে ঠিক আছে সো আমি পঢ়িম ট্রাইহ্যালাইড যেহেতু পঢ়ি আছো সো two types of halides হয় না formed by the phosphorus so PX3 and PX5 type ঠিক আছে সো ইয়াত এতিয়া প্রিপারেশন অফ ফসফরাস ট্রাইক্লোরাইডৰ প্ৰস্তুত প্ৰণালী ঠিক আছে ফসফরাস
রাইডার প্রস্তুত প্রণালী প্রিপারেশন অফ ফসফরাস ট্রাইক্লোরাইড ঠিক আছে কর পর উৎপন্ন করি বগা ফসফরাস যেতে ক্লোরিন হইতে রিয়েক্ট করি বলে দিম যেতে কি হবো PCl3 4 4 তাহলে 6 দিব লাগিব ঠিক আছে তাৰপিছত হ'ব বগা ফসফরাস থাইনিল ক্লোরাইড হইতে বিক্রিয়া করি বলে দিলে when white phosphorus react with thionyl chloride gives PCl3 ঠিক আছে PCl3 sulfur dioxide and also give S2Cl2 disulfur dichloride S2Cl2 disulfur dichloride ব্যালেন্স করিবা ইয়াত 4 দিবা আর ইয়াত 8 দিবা ব্যালেন্স হয়ে যাব ঠিক আছে ব্যালেন্স হয়ে যাব এতিয়া আহো আমি প্রপার্টিজ ধর্ম এতিয়া আহো আমি ধর্ম কার ধর্ম PCl3 ঠিক আছে PCl3 ইয়াত লোন পেয়ার অফ ইলেকট্রন থাকিব ফসফরাসত ক্লোরিন থাকিব ইয়াত ক্লোরিন থাকিব ইয়াত আর ক্লোরিন থাকিব ইয়াত ঠিক আছে এইটো কি পিরামিডাল শেপ ঠিক আছে পিরামিডাল শেপ যদি sp3 এইটো পিরামিডাল শেপ ঠিক আছে পিরামিডাল শেপ পিরামিডিও ঠিক আছে পিরামিডিও এটা কি জুলিয়া তেলহদ্রিস বরণহীন হয় ঠিক আছে কালারলেস ঠিক আছে কালারলেস ওয়েলি লিকুইড ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস কি তোমার PCl3 বিলাকে কি কৰিব ওয়াটাৰৰ লগত ৰিয়েক্ট কৰিব কিন্তু PF3 ৰিয়েক্ট নকৰে মনত ৰাখিবা কিয় PF বন্ড টু ষ্ট্ৰং বন্ড ওয়াটাৰে ভাঙিব নোৱাৰে সো এই কাৰণে ৰিয়েক্ট নকৰে ঠিক আছে ইয়াত কি হ'ব অৰ্থফসফৰিক আৰু HCl গ্যাস ফিম হিচাপে ওলাই আহিব H3PO অৰ্থফসফৰাছ এসিড ঠিক আছে আৰু HCl গ্যাস ফিউমস হিচাপে ওলাব FUMES ধোঁৱা ঠিক আছে ফিউমস সো ইয়াত ব্যালেন্স কৰিবা ইয়াত ব্যালেন্স কৰিবলৈ গ'লে ইয়াত 3 দিবা ইয়াত কি দিবা ইয়াত 3 দিবা ঠিক আছে এটো কি নাম অৰ্থফসফৰাছ এসিড ঠিক আছে ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস হয়তো এগুলা কি ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস ঠিক আছে তাৰপিছত আহা এসিটিক এসিডের হইতে বিক্রিয়া করিব কোনে বিক্রিয়া করিব PCl3 বিক্রিয়া করে কি করিব CH3 COCl আর প্লাস H3PO3 উৎপন্ন করিব ঠিক আছে H3PO3 উৎপন্ন করিব ওকে H3PO3 উৎপন্ন করিব তাৰপিছত কি করিব ইথানল হইতে বিক্রিয়া করিব এগুলো ব্যালেন্স করিবা এগুলো ব্যালেন্স করে লবা ঠিক আছে এটা কি করিব ইথানল হইতে বিক্রিয়া করিব C2H5OH প্লাস PCl3 তার মানে PCl3 কি করে OH2 ঠিক আছে PCl3 কি করে ইথানল হইতে বিক্রিয়া করে কি করিব ইথাইল ক্লোরাইড প্লাস H3PO3 ইয়া 3 ইয়া তো 3 ব্যালেন্সিং রিঅ্যাকশন ব্যালেন্স করিবা ঠিক আছে তাৰপিছত আহা ফসফরাস পেন্টাক্লোরাইড ঠিক আছে ফসফরাস পেন্টাক্লোরাইড অসমতে কি লিখিব লাগিব ফসফরাস পেন্টাক্লোরাইড লিখিব পাৰিবা অসমে ঠিক আছে কেনেকৈ প্ৰিপাৰেচন কৰিম আমি প্ৰিপেয়াৰ কৰিম ফসফরাস পেন্টাক্লোরাইড হোয়াইট ফসফরাস ক্লোরিন লম ঠিক আছে এটা ক্লোরিন কি 10 মোলস লম ঠিক আছে আমার যেটা PCl5 লাগে PCl5 4 আছে ইয়াত কি দিম 4 দিম হৈ গল ঠিক আছে তাৰপিছত হোয়াইট ফসফরাস ট্রিটেড উইথ সালফিউরাইল ক্লোরাইড ঠিক আছে SO2Cl2 ঠিক আছে ইয়াত কি হ'ব আমাৰ PCl5 প্লাস সালফার ডাইঅক্সাইড ঠিক আছে সালফার ডাইঅক্সাইড এতিয়া আমি ব্যালেন্স কৰিম ইয়াত 10 মোল দিব লাগিব এটার নাম কি সালফিউরাইল ক্লোরাইড ঠিক আছে সালফিউরাইল ক্লোরাইড ইয়াত 4 আছে যেহেতু ইয়াত আমার 4 দিব লাগিব ঠিক আছে ইয়াত কি দিব লাগিব 10 দিব লাগিব 10 প্রপার্টিজ অফ PCl5 এর ধর্ম ঠিক আছে PCl5 কি ইয়েলো হোয়াইট পাউডার ঠিক আছে ইয়েলো কালারের হয় বগা ইয়েলো হোয়াইট পাউডার ঠিক আছে
সো ইয়াৰ চিত্ৰটো কেনেকৈ হ'ব, ডায়াগ্ৰামটো কেনেকৈ হ'ব, PCl5 টু ফসফরাস সো এইটো কি হ'ব তোমাৰ ট্রাইগোনাল বাইপিৰামিডাল ত্ৰিকোণীয় দ্বিপিৰামিডীয় ঠিক আছে। আৰু সংকৰণ কি হ'ব sp3d 1 2 3 4 5 পাঁচটা সিগমা বন্ড আছে হয় নাই। সো sp3d ট্রাইগোনাল বাইপিৰামিডাল ত্ৰিকোণীয় দ্বিপিৰামিডীয় হয়তো অলপ স্পীড হৈ আছে হয় নাই, তাৰ মানে বহুত পঢ়িব লাগি আছে। সো মান্য কৰিবা, অলপ লাগিলে দুবাৰ এবাৰকৈ শুনিবা ঠিক আছে হ'ব। সো sp3d ট্রাইগোনাল বাইপিৰামিডাল ত্ৰিকোণীয় দ্বিপিৰামিডীয় লিখি ল'বা। ইয়াত কি দেয়াৰ আৰ 3 ইকুৱেটৰিয়েল ঠিক আছে, ইকুৱেটৰিয়েল PCl বন্ডছ। এই বন্ডছবিলাক যিবিলাক আছে এই বন্ডছবিলাক কি ইকুৱেটৰিয়েল বন্ডছ ঠিক আছে, ঠিক আছে। সমতলত থকা তিনিডাল PCl বান্ধনী এইবিলাক কি সমতুল্য ঠিক আছে, ইকুইভ্যালেন্স ঠিক আছে। দুটা এক্সিয়েল বন্ডছ আছে, এই দুটা হ'ল এক্সিয়েল বন্ড অক্ষীয় দিশত থকা ঠিক আছে, অক্ষীয় দিশত থকা বন্ড ঠিক আছে। আমি লিখি ল'ম ইয়াতে দেয়াৰ আৰ 3 ইকুইটৰিয়েল PCl bonds and are equivalent ঠিক আছে হ'ব। এই তিনটা বন্ডস কি ইকুইটৰিয়েল পজিশনত আছে ঠিক আছে, আৰু এই দুটা আছে এক্সিয়েল পজিশনত, এই দুটা হল এক্সিয়েল পজিশন। এন্ড কি লিখিবা 2 এক্সিয়েল বন্ডস আর লংগার, 2 এক্সিয়েল বন্ডস আর লংগার। এতিয়া লংগার কি তাও আমি পিছত আমি কৈ দিম লংগার ঠিক আছে। দেন ইকুইটৰিয়েল ঠিক আছে, দেন ইকুইটৰিয়েল ডিউ টু দ্য fact that the axial bond pairs কি কয় axial bond pairs suffers more repulsion ঠিক আছে as compared to ইকুইটৰিয়েল বন্ড পেয়ার ঠিক আছে। কি হয় তোমাৰ ইয়াতে দুটা এক্সিয়েল বন্ডস আছে হ্যাঁ, দুটা এক্সিয়েল বন্ডস, এক্সিয়েল মানে অক্ষীয় দিশত থকা এই দুটা কি এক্সিয়েল বন্ডস, এই তিনটা হল ইকুইটৰিয়েল বন্ডস ঠিক আছে হ'ব। এতিয়া কি কয় এক্সিয়েল বন্ডস বিলাক যিবিলাক আছে ঠিক আছে, এই এক্সিয়েল বন্ড বিলাক সাফার্স মোর রিপালশন, এই এক্সিয়েল বন্ড বিলাকে মোর রিপালশন হ'ব ঠিক আছে এজ কম্পেয়ার টু ইকুইটৰিয়েল। সো এইবিলাক এই বন্ডটো কি হ'ব রিপালশন বেছি হ'ব, সেইকাৰণে কি হ'ব ইয়াৰ বন্ড লেন্থটো মানে ইয়াৰ কি হ'ব PCl বন্ডটো কি হ'ব অলপ ডাঙৰ হৈ যাব, লংগাৰ হৈ যাব, দীঘল হৈ যাব ঠিক আছে। অসমীয়া মিডিয়ামত লিখিবা সমতলত থকা তিনিডাল PCl বান্ধনী সমতুল্য, সমতলত থকা ঠিক আছে, সমতলত থকা তিনিডাল PCl বান্ধনী সমতুল্য ঠিক আছে, সমতুল্য হ'ব সমতুল্য। এই যে তিনটা বান্ধনী যে আছে এই তিনটা বান্ধনী কি সমতুল্য বান্ধনী হ'ব ঠিক আছে। আৰু দুটা অক্ষীয় দিশত থকা কি হ'ব, দুটা অক্ষীয় দিশত থকা দুডাল PCl বান্ধনী সমতলীয় বান্ধনী তিনিডালৰ তুলনাত দীঘল হ'ব ঠিক আছে। এই বান্ধনীৰ তুলনাত কি হ'ব এই দুটা বান্ধনী অক্ষীয় দিশত থকা বান্ধনী দুটা অলপ দীঘল হ'ব ঠিক আছে, ঠিক আছে। দুটা অক্ষীয় দিশত থকা ঠিক আছে, দুটা অক্ষীয় দিশত
থকা দুডাল পিসিএল বান্ধনী, ঠিক আছে, পিসিএল বান্ধনী হ'ব, পিসিএল বান্ধনী সমতলীয় বান্ধনী, ঠিক আছে, সমতলীয় বান্ধনী তিনি ডালৰ তুলনাত দীঘল, ঠিক আছে, দীঘল হ'ব। তাৰপিছত লিখিবা, দাড়িৰ পিছত লিখিবা সমতলত থকা বান্ধনী জোৰবোৰৰ তুলনাত, ঠিক আছে, সমতলত থকা বান্ধনী জোৰবোৰৰ তুলনাত, ঠিক আছে, অক্ষীয় দিশত থকা বান্ধনী জোৰৰ মাজত, ঠিক আছে, অক্ষীয় দিশত থকা বান্ধনী জোৰৰ মাজত অধিক বিকৰ্ষণ ঘটে, ঠিক আছে, অধিক বিকৰ্ষণ ঘটে বাবে বান্ধনী দৈৰ্ঘ্যৰ তাৰতম্য ঘটে, ঠিক আছে। আকৌ এবাৰ কৈ দি আছোঁ আছামিজ মিডিয়ামত, সমতলত থকা তিনিডাল পিসিএল বান্ধনী সমতুল্য দাড়ি, দুটা অক্ষীয় দিশত থকা দুডাল পিসিএল বান্ধনী সমতলীয় বান্ধনী তিনিডালৰ তুলনাত দীঘল দাড়ি, সমতলত থকা বান্ধনী জোৰবোৰৰ তুলনাত অক্ষীয় দিশত থকা বান্ধনী জোৰৰ মাজত অধিক বিকৰ্ষণ ঘটে বাবে বান্ধনী দৈৰ্ঘ্যৰ তাৰতম্য ঘটে। হৈছে প্ৰব্লেম হৈছে নেকি? নাই, ঠিক আছে। এতিয়া কি কৰিম আমি কেমিকেল ৰিয়েকশ্যনছ, তাৰমানে PCl5 কি কৰিব পাৰিব, ৱাটাৰ মলিকুলছৰ লগত ৰিয়েক্ট কৰিব পাৰিব, ৰিয়েক্ট কৰি কি কৰিব পাৰিব, POCl3 হ'ব আৰু HCl উৎপন্ন কৰিব। এতিয়া POCl3 কি, ফসফৰাইল ক্লৰাইড, ঠিক আছে, ফসফৰাইল ক্লৰাইড। চ' পিছত আমি বেলেঞ্চ কৰিম, হাইড্ৰজেন ইয়াত কেইটা, দুটা, ইয়াত কেইটা, এটা, চ' আমি 2 দিম, ক্লৰিন 5টা, হৈ গ'ল বেলেঞ্চ, আৰু কৰিব নালাগে, ঠিক আছে। চ' তাতে কি কৰিবা, তেতিয়া এই POCl3 কি কৰিব, POCl3 বিক্ৰিয়া কৰি আকৌ ৱাটাৰ মলিকুলছৰ লগত বিক্ৰিয়া কৰি কি কৰিব, ফসফৰিক এচিড হ'ব, H3PO4 প্লাছ কি হ'ব, HCl ওলাব, 3 moles of HCl, ঠিক আছে, 3 moles of HCl, এইটো কি ফসফৰিক এচিড। ঠিক আছে। চ' সিমিলাৰলি কি কৰিব, PCl5 যেতিয়া আমি হিট কৰিম, ঠিক আছে, PCl5 while will heat it কি হ'ব, PCl3 প্লাছ ক্লৰিন উৎপন্ন হ'ব। চ' PCl5 আগত যেনেকৈ PCl3 এচিটিক এচিড ইথানলিক এচিডৰ লগত বিক্ৰিয়া কৰিছে আৰু ইথানল লগত বিক্ৰিয়া কৰিছে, সিমিলাৰলি কি PCl5 কি কৰিব, তোমাক এচিটিক এচিডৰ সৈতে বিক্ৰিয়া কৰিব, ঠিক আছে, PCl5 এচিটিক এচিডৰ সৈতে বিক্ৰিয়া কৰিব। তো কি কৰিছিল আগত CH3Cl হৈছিল নাই, POCl3 প্লাছ HCl, ঠিক আছে। সিমিলাৰলি ইথানলৰ সৈতে বিক্ৰিয়া কৰিব, ঠিক আছে, PCl5 C2H5Cl প্লাছ কি কৰিব, তোমাৰ POCl3 প্লাছ HCl উৎপন্ন কৰিব, ঠিক আছে, হ'ব। চ' আৰু এটা কথা মনত ৰাখিবা, ইন সলিড ষ্টেট, ঠিক আছে, এইটো ইম্পৰ্টেণ্ট হয়, আহে কেতিয়াবা, ইন সলিড ষ্টেট PCl5 exist as ionic solid, ঠিক আছে, আয়নিক সলিড, ঠিক আছে। তাৰপিছত লিখিবা PCl4 প্লাছ PCl6 নেগেটিভ, ঠিক আছে, ইজ which cation কোনটো, এইটো PCl4 প্লাছ ইজ টেট্ৰাহাইড্ৰেল,
tetrahedral and anion PCl6 negative is octahedral. ঠিক আছে, কঠিন অবস্থাত কি হয় তোমার, কঠিন অবস্থাত PCl5 আয়নীয় কঠিন পদার্থ, কঠিন পদার্থ, ঠিক আছে, কঠিন পদার্থ PCl4 প্লাস PCl6 নেগেটিভ, ঠিক আছে, হিসাবে থাকে। ঠিক আছে, কঠিন পদার্থ, কঠিন অবস্থায় PCl5 আয়নীয় কঠিন পদার্থ PCl4 আৰু PCl6 নেগেটিভ হিসাবে থাকে, দেখিলা, হিসাবে থাকে। ইয়াত কি হয় তোমাৰ, ইয়াত কি থাকে, ইয়াত PCl4 এইটো কেটাইন হয়, কেটাইনটো চতুর্ফলকীয় হয় আৰু PCl6টো কি হয় তোমাৰ, PCl6 নেগেটিভটো কি হয়, অষ্টফলকীয়। ঠিক আছে, এইখিনি পঢ়িম, নেক্সট ক্লাছ আমি পঢ়িম, আজিৰ কাৰণে এইখিনি সমাপ্ত কৰি দিওঁ ইয়াতে। ঠিক আছে, এইটো কিন্তু ইম্পৰ্টেণ্ট হয়। ঠিক আছে, তাৰমানে PCl5 সলিড ষ্টেটত কি থাকে, কেনেকৈ থাকে, PCl4 পজিটিভ, ঠিক আছে, এক্সিষ্টেন্স আয়নিক সলিড ষ্টেটত কেনেকৈ থাকিব, আয়নিক সলিড ষ্টেট থাকিব PCl4 পজিটিভ এণ্ড PCl6 নেগেটিভ। আৰু PCl4 নেগেটিভক পজিটিভক ক'ব তোমাৰ টেট্ৰাহেড্ৰেল থাকে, টেট্ৰাহেড্ৰেল কেটাইন, ঠিক আছে, আৰু এইটো অক্টাহেড্ৰেল এনায়ন, এইটো কেটাইন হিচাপে থাকিব আৰু এইটো এনায়ন হিচাপে থাকিব। এই কেটাইনটো হ'ব PCl4টো টেট্ৰাহেড্ৰেল আৰু PCl6টো হ'ব অক্টাহেড্ৰেল, ঠিক আছে, ওকে, এইটো হ'ব টেট্ৰাহেড্ৰেল চতুর্ফলকীয় আৰু এইটো হ'ব অক্টাহেড্ৰেল অষ্টফলকীয়। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাছ, ভিডিওবিলাক ভালদৰে চাই থাকিবা, ভালদৰে চাই থাকিবা, কোনো যদি প্ৰব্লেম হয় আমাক ক'বা, মোক ক'বা, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাছ। ভিডিওটো এতিয়া তোমালোকে চেনেলটো যদি ছাবস্ক্ৰাইব এতিয়ালৈকে কৰা নাই তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা, ঠিক আছে, বাৰে বাৰে কোৱা হৈ আছে, তোমালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু ভিডিঅ'বিলাক লাইক কৰিবা, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাছ।